সমস্যা মেটাবে কে? আর মিটবেই বা কেমন করে? এর মেটার একটা সহজ লাইন হচ্ছে এই, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি একটা রোগের কারণে ডাক্তার বাবুর কাছে গেছি। তা ডাক্তার বাবু আমাকে বলছেন, আপনার যা রোগ তাতে করে আপনি 1 গ্লাস করে প্রতিদিন গরম দুধ খান, খাঁটি দুধ। ভালো করে বুঝবেন, এটা আমি বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়াতে রেখেছি। তা আমি একটা গোয়ালাকে বললাম যে ভাই আমাকে তুমি 1 গ্লাস করে দুধ বা 1 কেজি করে দুধ আমাকে দাও। তাও আমার বাড়িতে 1 কেজি করে দুধ দেয়। এখন 1 কেজি করে দুধ প্রত্যেক দিন আমার স্ত্রী যখন দুধটা ভালো করে ফোটায় বা জাল দেয়, তার উপরে সর জমে যায়। দুধ জাল দিলে সর জমে না? জমে। প্রথম 4-5 দিন সর জমলো, তারপরের দিন দেখছি আর জমে না। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি, ভাই ঘটনা কি? আগে তোমার দুধে সর জমে যেত, এখন আর জমে না। গোয়ালা তখন বলছে, 60 টাকা দুধ বেচে কি আর লাভ হয়? 40 টাকা খোলের কেজি। ওই জন্য প্রথমে আপনার কাস্টমার হিসাবে ধরার জন্য খাঁটি দুধ দিয়েছি। কাস্টমার ধরা হয়ে গেছে, এখন অর্ধেক কেজি পানি দিই, অর্ধেক কেজি দুধ দিই। ভালো করে বুঝুন। আমার স্ত্রী তখন বলছে, তাহলে এর দুধ আর নিও না। আমি মাদার ডেয়ারি কিনতে গেলাম। মাদার ডেয়ারির প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। আমার মনে সন্দেহ হলো, কোন কোম্পানি যখন খাঁটি লেখে তখন বুঝে নিতে হবে যে ওতে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে, আর না হলে অন্য কোম্পানিতেও ভেজাল হয়েছে, তাই না? এরকম কোন একটা সম্ভাবনা থাকে। তা আমি ওতেও আর কি মনস্থির হলাম না যে না, এ দুধ আর খাবো না। রেড কাউ কোম্পানির কাছে গেলাম। রেড কাউ কোম্পানির একই সিস্টেম। আমার এই খাঁটি দুধ খুঁজতে আমার টাইম হয়ে চলে গেল 1 মাস। পয়সাও খরচা হয়ে গেল প্রায় 6-7 হাজার, শুধু দুধ খুঁজতে খুঁজতে খাঁটি পেলাম না। আমি মমতাজুল ইসলাম কত বড় বোকা! খাঁটি দুধের সন্ধানে, খাঁটি দুধের সন্ধানে 5,000-6,000 টাকা নষ্ট করে দিলাম। যদি আমি মনে করি আর 2,000 টাকা দিয়ে একটা দেশি গাই গরু যদি কিনতাম, আচ্ছা বলুন তো, খাঁটি দুধ পেতাম কি পেতাম না? সবাই বলুন, পেতাম? পেতাম। তাহলে আমরা এত বড় বোকা, আমরা শুধুমাত্র খাঁটি দুধ খেতে রাজি সবাই, কিন্তু বাড়িতে গাই পুষতে কেউ রাজি না, তাই না? তার মানে অন্যজনের দুধ কিনলে ভেজাল হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তা আমরা এত বড় বোকা মুসলমান, আমরা সঠিক ইসলাম খুঁজছি, সবাই সঠিকটা যাচাই বাছাই করছি, কিন্তু আমরা একটাও কোরআন মাজিদের বাংলা কিনতে রাজি নয়। একটাও বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারকুতনি কোন হাদিস এটা কিনতে আমরা রাজি নাই। আমরা বই পড়তে রাজি নাই। বড় আফসোস, বড় বেদনা, বড় দুঃখ এটা। একটা জলসাতে সমীক্ষা করলে দেখা যাবে 50 কুইন্টাল করে জিলাপি বিক্রি হয়, 30 কুইন্টাল করে বাদাম বিক্রি হয়, কিন্তু একটা সমীক্ষা করলে দেখা যাবে যে জলসাতে বইয়ের দোকানগুলো বসে, 10 ঘন্টা বইয়ের দোকানদারি করার পরেও একটাও বাংলা কোরআন বিক্রি হয় না। এ জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পায়? কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। তোমার পক্ষে দিশি বাদাম খোঁজা সহজ, তোমার পক্ষে জিলাপির ভালো মন্দ বোঝা সহজ, তোমার পক্ষে সঠিক ইসলাম বোঝা সহজ হতে পারে না। জলসা শুনতেছে যে 2 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। কেন? বাদাম জীবনে খাওনি? জলসা শুনতেছে 1.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। জিলাপি জীবনে চোখে দেখোনি? ওই একটা বাংলা কোরআন কিনে নিয়ে যেতে পারছো না? যে বাড়িতে গিয়ে একবার পড়ে দেখবো আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে। বাংলা কোরআন মাজিদ কারা পড়েন? আছে বাড়িতে? ওসব নাই। হ্যাঁ, বাড়িতে হারমোনি রেখেছো বাজাবে, কিন্তু কোরআন পড়বে না। এই তো অবস্থা আজকে সারা পৃথিবীতে। মুসলিমদের যত বিপর্যয়, মুসলিমরা যত চ্যালেঞ্জের সম্মুখীন, তার একটাই কারণ, এই কিতাব থেকে আমরা দূরে সরে এসেছি। তাই একটাই কারণ। লজ্জা করে না আপনার? আপনি জানেন না আপনি বেঁচে থাকা অবস্থাতে বাবরি মসজিদ 500 বছরের একটা ঐতিহ্য সারা ভারতবর্ষের, সেই ঐতিহ্যকে ভেঙে চুরমার করে দিয়ে 22শে জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ করা হলো, উদ্বোধন করা হলো। তার মানে আজকে নিচে থেকে উপর পর্যন্ত জেনে গেছে সারা পৃথিবী যে এরা সেই মুসলমান নেই, এরা আবু বকরের মতো নয়, এরা ওমরের মতো নয়।
এরা শুধুমাত্র গরুর গোশত খাওয়া মুসলমান, যারা জেনে গেছে এটা। এই জন্য এদের সুবিধা হয়েছে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার। আবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আবার আপনার তাজমহলটাকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। সব একটা একটা করে সব হাতছাড়া হয়ে যাবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফি আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। পৃথিবীতে তোমরা অতদিন পর্যন্ত শিরদাঁড়া উঁচু করে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমরা থাকবে। পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নাতে নববী। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বুকে ধারণ করবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো ছেড়ে দিলেই সারা পৃথিবী তোমাদের কাছ থেকে আস্তে আস্তে করে চলে যাবে। তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ নয়, বাস্তব। ওই জন্য বিনীত অনুরোধ, সব জায়গাতে জলসা করতে যাচ্ছি, গোলাম মোস্তফা ভাই হয়তো আবার রাগ করতে পারেন না, হাবিব মোস্তফা, তাই তো? উনি হয়তো মনে মনে রাগ করবেন যে আপনাকে এনে বিপদ হলো। খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া থাকলো, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, আমিন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে, এই সব জায়গাতে যাচ্ছি আর বলছে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, সব জায়গাতে বলছে মসজিদের উন্নতি কল্পে জলসা, সব জায়গাতে বলছে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, কোথাও আবার বলছে ঈদগাহের উন্নতি কল্পে জলসা, কোথাও আবার বলছে কিছুই যখন খুঁজে পায় না তখন বলছে ইমানের উন্নতি কল্পে জলসা। খুঁজে পায় না তো কি করবে? জলসা তো একটা করতে হবে। ভালো করে বুঝবেন, সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু এটা বড় লজ্জার বিষয়, খুব আফসোস যে মুসলিম গ্রামে গ্রামে একটা একটা উন্নত মানের মক্তব তৈরি করা হয়নি, যেখানে বাধ্যতামূলক দিনের জ্ঞান অর্জন করা ফরজ। এরকম ছেলেমেয়েরা সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, এইটা এখনো পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি। পেরেছি? কি হবে, কি হবে মসজিদে মার্বেল পাথর লাগিয়ে? মসজিদের মার্বেল পাথরে নামাজ পড়লে নাকি বেশি, আর মাটির মসজিদে পড়লে বেশি না কম? কিছু ব্যাপার আছে না? কি হবে এত মসজিদ মাদ্রাসায় যদি আপনার ছেলে কোরআনটাই যদি শিক্ষা না পারে? আফসোস, এটা সত্যি, এটা আফসোস। ওই জন্য আমি বলবো, হাবিব মোস্তফা ভাই, আরো যে সমস্ত ভাইয়েরা আছেন, এইসব ভাইয়েরা আছেন, গ্রামে মসজিদ আরো 5 বছর পরে হোক, আপাতত নামাজ পড়ান। গ্রামের এমার্জেন্সি হচ্ছে একটা উন্নত মানের মক্তব তৈরি করুন, যেখান থেকে ছেলেরা কোরআন তেলাওয়াত শিখবে। কি বললাম বুঝলেন? যেখান থেকে ছেলেরা সঠিক পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে। ইমাম সাহেবের বেতন আছে 15,000, আরো 10,000 বাড়িয়ে দিয়ে বলুন আপনার ডিউটি আরো 4 ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো, আমাদের গ্রামের ছেলে মেয়েদের সঠিকভাবে কোরআনটা শিখিয়ে দেন। যত রকমের বরকত আপনি খুঁজছেন সারা পৃথিবীতে, সমস্ত বরকত এর তেলাওয়াতের ভিতরে ভরা আছে। কি বললাম বুঝলেন? আমি অবাক হয়ে যাই। ডাক্তার জাকির নায়েক, নাম শুনেছেন? নাম শুনেছেন? আমি কালকে রাত্রের একটা বক্তব্য শুনলাম ওনার, শুনে আমি আল্লাহর কসম, এটা গোপন কথা বলতে নেই তবুও বললাম, মিনিমাম আধ ঘন্টা আমার চোখ দিয়ে পানি পড়েছে। আধ ঘন্টা বহরমপুরে শুয়ে শুয়ে, মানে এমনিতে পানি চলে আসছে চোখে। একজন জিজ্ঞাসা করছেন ওনাকে যে আপনি এইখানে এলেন কি করে, এত দূর পর্যন্ত পৌঁছালেন কি করে ছোটবেলা থেকে? তা উনি তখন বলতে বলতে নিজেও তিনি কাঁদছেন। তিনি বলছেন যে আমি আমার আব্বার 4 বেটা বেটি, 3 বোন, ওনারা 2 ভাই। ডাক্তার জাকির নায়েক, ছোটবেলা থেকে ডাক্তার জাকির নায়েক ছিলেন তোতলা। উনি এইভাবে দেখাচ্ছেন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি, বলছে জাকির, একদম এইভাবে উনি বলছেন। এইভাবে আমি বলতাম। আমি যখন কলেজে যেতাম পড়াশুনো করতে, মুম্বাইয়ের কোনো একটা কলেজে, তা ক্লাসের আমার যারা মেয়ে স্টুডেন্ট বা ছেলে স্টুডেন্ট যারা, তারা আমাকে দেখে হাসতো, উপহাস করত, আমাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করত। যদিও আমার মেয়েদের সঙ্গে আলাপ ছিল না, ওদের সঙ্গে আমি কথা বলতাম না আল্লাহকে ভয় করার কারণে। ছেলে বন্ধুদের সঙ্গে যখন কথা বলতাম তখন আমার গাল এরকম ভাবে ধরে জামা টেনে বলতো, জাকির তুই তোতলাই থেকে যাবি, তোর জন্য তোর পক্ষে আর কিছু সম্ভব হবে না।
উনি আস্তে 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 ইসলামিক ব্যাপারে চলে এলেন। আহমদ দিদার, ওনার আব্বার একজন বন্ধু ছিলেন আহমদ দিদার, উনি ইসলামিক স্কলার ছিলেন। উনি আফ্রিকাতে গেলেন একদিন আহমদ দিদারের সঙ্গে দেখা করতে। আহমদ দিদার ওনাকে 30টা ভিডিওর ক্যাসেট দিলেন। 30টা ভিডিওর ক্যাসেট। ডাক্তার জাকির নায়েক বলছেন আমি বাড়ি নিয়ে চলে এলাম, এই 30টা ভিডিওর ক্যাসেট টোটালটাই আমি মুখস্থ করে নিলাম। নিয়ে আমার মনে ইসলামিক ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হলো। আমি আস্তে 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 করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম। কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহর কসম ডাক্তার জাকির নায়েক বলছেন যে আমি মানুষের সঙ্গে যখন কথা বলি তখন আমি তোতলা হয়ে যাই, কিন্তু আমি নিজে চোখে এটা দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করেছি আমার জবানে একটাও তোতলা ভাব আসতো না, একটাও। উনার বক্তব্য এটা না, নিজের কানের বক্তব্য শোনা আমার। উনি আবার বলছেন যে আমি যখন এমনি কথা বলতাম তখন আমার ঠোঁট আমার জবানে তোতলা ভাব থাকতো, কিন্তু আমি যখন দাওয়ার কাজ করতাম, মানুষকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে যেতাম, স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আল্লাহর পরিচয় ঘটাতাম, তার যখন নবী সম্পর্কে ধারণা করতাম, ধারণা তার মনে ঢোকাতাম, আমি যখন ইসলাম এবং অইসলামিক বইপত্র পড়ে তাদেরকে শোনাতাম, আমার মনে কখনো আমার জবানের জড়তা আসতো না। কিন্তু আমি দুনিয়াবি কোনো কথাবার্তা যখনই বলতে গেছি, এটা আমার জীবনের এক আশ্চর্য পয়েন্ট, সেটা হচ্ছে আমার মনে আমার জবানে জড়তা আসতো, কিন্তু আমি যখন দিনের কথা বলতাম, কোরআন যখন তেলাওয়াত করতাম, আমার মনে জড়তা, আমার ঠোঁটে জড়তা আসতো না। আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি যে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে পৃথিবীর সব কিছু সম্ভব। এর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে সব হাতছাড়া হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোরআন মাজিদটা দেখি। আমি পবিত্র আল কোরআনের সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরা মুলকের বাংলাটা শুধু বলে দেব, একবারই বার হয়ে গেল। আল্লাহু আকবার। সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো, আর কোরআনের একটা একটা করে অনুবাদ করে শোনাবো। কোরআন শুনতে রাজি আছেন? আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? এখনো আমি বক্তব্যর কিছুই দিইনি, এবার একটা একটা করে শুরু করছি, আপনি শুনতে থাকুন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে 30টি আয়াত। মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন, এই উকুন দেখা গল্প করা বাদ দিয়ে দেন, চুপচাপ এই দিকে ফিরে তাকান আমার দিকে, যেটা বলছি আমল করার চেষ্টা করুন। পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি এই সূরাটি যদি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি কবরের আযাব থেকে রেহাই পাবে। 2, এই 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা মুলক যদি কেউ তেলাওয়াত যদি করে, তাহলে এই সূরা মুলক নিজে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে বা কথোপকথনে ব্যস্ত হয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে ততক্ষণ আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না। সূরা মুলক নিজে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব। যারা কোরআন মাজিদ জানেন, প্রত্যেকদিন ফজরের পর, মাগরিবের পর, যখন আপনার টাইম হবে সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা বা রাজত্ব। সারা পৃথিবীর রাজত্বর মালিক কে? সারা পৃথিবীর ক্ষমতার মালিক আল্লাহ, তাই না? বাড়িতে বসে আছি, হঠাৎ করে মাইকিং করা হচ্ছে, কি আপনাদের এখানে আমফান ঝড় হয়েছিল? আপনাদের এখানে হয়নি, শুনেছেন? আপনাদের এখানে হয়নি। আমার যত ঝড় আল্লাহর পক্ষ থেকে হয় সব হাওড়া, হুগলি আর 2-24 পরগনার উপর দিয়ে সুন্দরবনে ঢুকে যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এতেও একটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড়টা যদি এইদিকে করে দেন তাহলে এইদিকে কোনো জঙ্গল নেই, ঝড় এসে ডাইরেক্ট দিনাজপুরের ঘর বাড়িগুলো সব উল্টিয়ে ফেলে দিবে। ওই জন্য 24 পরগনার অল্প মানুষের ক্ষতি করে দিয়ে
সুন্দরবনে ঢুকে যায় ঝড়, তাই না? তাই ঝড় আমফান যখন হয়, আমি নিজে দেখেছি একটা একটা আম গাছ 2 জন করে এরকম ভাবে ধরা যাবে না, বাগানের এত বড় বড় আম গাছ, সেই আম গাছের শিকড় সহ উপড়িয়ে 20 ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে। আমার নিজে চোখে দেখা। আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ছিল, এখন আর নেই, ওটা আমার আব্বা চালাতো। মুদিখানার দোকানে লোহা দিয়ে ওই অ্যাজবেস্টার না কি বলে ওইটা চাল করা ছিল, ইট দিয়ে চাপান দেওয়া ছিল, লোহা ঝালাই করা লোহা। দোকানের ছাদ উড়িয়ে গিয়ে একদম 20টা বাড়ি পার করে পুকুরের গিয়ে ফেলেছে। এত ঝড় এসেছিল সেদিন 27শে রমজান, আমার আজও মনে আছে। মানে এইরকম ঝড় আমার জীবনে দেখিনি। আমার গ্রামের 105 বছর বয়সের একজন বুড়া, তাকে জিজ্ঞাসা করছি, দাদু তুমি দেখেছো? বলছে আমি তো দেখিনি, আমার বাপের কাছে কোনোদিন গল্প শুনিনি এরকম ঝড়ের। আমফান ঝড় প্রায় 23 দিন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, 23 দিন। এত আজাব। তা আজাব যখন ঝড়, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যখন ঘোষণা হচ্ছে যে অমুক তারিখে ঝড়টা আসা সম্ভব না, তখন আমাদের বিডিও অফিস থেকে অটোয় করে মাইকে করে প্রচার করছে, যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা তাদের গলায় দড়ি দিয়ে রাখবেন না, তাদেরকে উন্মুক্ত ভাবে ছেড়ে দিবেন। 2, যাদের মাটির বাড়ি তারা ইটের বাড়ির লোকের বাড়িতে গিয়ে থাকবেন। প্রয়োজনে যাদের বাড়িতে জায়গা হবে না, হাই স্কুলের তালা খোলা থাকবে, হাই স্কুলের 1 তলা 2 তলাতে আপনারা আশ্রয় নেবেন। বিনীত অনুরোধ, বাচ্চাদেরকে বার হতে দিবেন না। তারপরে আবার বলছে আর একটা কথা, বাড়িতে যদি নারকেল গাছ, সুপারি গাছ, বড় বড় গাছ কিছু থাকে আগে থেকে কেটে রাখুন, মারাত্মক ঝড় আসছে, তার নাম আমফান। সব কথা বলার পরে বলছে বেশি টেনশন করার দরকার নেই, এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার 1,40,000 পুলিশ প্রশাসন ফিট করে রেখেছে। তখন মনে মনে ভাবছি, ওরে বাবা, গরু কেন, তার পেটে কেন সব গোবর থাকে, কিছু গোবর এদের মাথাতেও দেওয়া দরকার ছিল। আস্তাগফিরুল্লাহ। ঝড় এটা আল্লাহর পক্ষ থেকে, আর ও বলছে মমতা ব্যানার্জি 1.5 লক্ষ লোক ফিট করে রেখে দিয়েছে। আর কেন্দ্র সরকার 42টা হেলিকপ্টার উদ্ধারের জন্য রেডি করে রেখেছে। তোমার হেলিকপ্টার, তোমার পুলিশ প্রশাসন আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারে? পারে না। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। রুজির অভাব আল্লাহ দিতে পারে, ছেলে মেয়ে হচ্ছে না আল্লাহ দিতে পারে, অসুস্থ কে করতে পারে সুস্থতা? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে। আল্লাহ সম্পর্কে মানুষের একটা চিন্তা ভাবনা আছে, এটা একটু সামান্য বলে দিই। আচ্ছা, আল্লাহর আকার না নিরাকার? আকার। এক শ্রেণীর মানুষ বলে না যে আল্লাহ নিরাকার, বলে বলে আল্লাহ এইখানে নিজে উল্লেখ করছেন ইয়াদুন, আরবি ইয়াদুন মানে কি? হাত, তাই না? আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন। কি বললাম বুঝলেন? সামিউম বাসীর, তিনি দেখতেও পান শুনতেও পান, তাই না? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাক ওয়া তাকুলু হালিম মাজিদ। আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করে বলবে, এই জাহান্নাম তোমার পেট ভরেছে? সে তখন বলবে না, আমার তো আর কিছু হলে ভালো হতো। আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামে রেখে দিয়ে বলবেন, আর কিছু বলছে না, যথেষ্ট, আর লাগবে না। তার মানে হাত পা চোখ নাক সবকিছুই আছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে কুদরত ক্ষমতা আমার হাতে। তারপর আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করা যায় তোমাদের ভিতরে কর্মে উত্তম কে, ইবাদতে উত্তম কে। এইটা এই আগে বুঝো তারপরে বলো, কর্মে উত্তম কে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত আর মওতকে সৃষ্টি করেছি, তাই না? তার মানে এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আজকে কি বার? আজকে ক তারিখ? 26 ডিসেম্বর, এই জানুয়ারি। আজকে কি দিবস?
প্রজাতন্ত্র দিবস। কত মুসলিম ছেলে মেয়ে 26শে জানুয়ারিতে পিকনিক এটা ওটা নিয়ে ব্যস্ত, ব্যস্ত না? ব্যস্ত। এ হচ্ছে নালায়েক, মূর্খ, এ গাধা, এ কিছু বোঝে না। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ, আপনি ধরে রাখুন, ওখানে রাখবেন না, ধরে রাখুন। একটা কথা আপনাকে দৃষ্টান্ত পেশ করি, সেটা হচ্ছে এই। আচ্ছা, আল্লাহ বললেন পৃথিবীটা পরীক্ষার জায়গা, তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষার হলের নিয়ম কি? পরীক্ষার হলের নিয়মটা কি? এক, ছাত্র পরীক্ষা দিতে গেল, পরীক্ষার হলে তার আব্বা তাকে পৌঁছে দিল। পরীক্ষায় হলের ভিতরে ঢোকার পরে মাস্টার তার হাতে প্রশ্ন দিল। প্রশ্নের উপরে লেখা আছে এত মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা। আর একদিকে লেখা থাকবে পরীক্ষাটা হবে 3 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। আপনার ছাত্র প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন লিখতে শুরু করে দিল। 1 ঘন্টা লেখা হলো, ঢং করে 1টা ঘন্টা বেজে গেল। বাজে না? ঘন্টা বাজে কেন? তার মানে মাস্টার ওকে বলে দিতে চাইছে তোর জীবনের মূল্যবান 3 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা চলে গেল। সাবধান, তাড়াতাড়ি করে লেখ, 15টা উত্তর দিতে হবে। ওর লেখা হয়েছে 4টা, বাকি আছে কটা? কটা? 11টা, তাই না? তার মানে হিসাব অনুযায়ী 3 ঘন্টায় 5টা করে লেখার কথা, ও লিখেছে কটা? 4টা। দ্বিতীয় ঘন্টায় আবার ঢং, মাস্টার বলে দিতে চাইছে তোর জীবনের 3 ঘন্টার মূল্যবান 2 ঘন্টা চলে গেল, থাকলো আর 1 ঘন্টা, তাই না? তারপরে আবার ঢং, ওর এখনো 3টে উত্তর লিখতে বাকি। বলুন তো মাস্টার আরো টাইম দিবে না সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে? সঙ্গে সঙ্গে খাতাটা কেড়ে নিবে। এবার আপনাকে বলছি আমি, আচ্ছা বলুন, মানুষের বয়স কমে না বাড়ে? কমে। তাহলে আপনার বয়স 60 বছর আপনি বাঁচবেন, এটা আল্লাহর কাছে লিখিত, তাই না? তাহলে গত বছর 26শে জানুয়ারি পার করেছেন, আজকেও 26শে জানুয়ারি পার করছেন। আপনার তো এটা উচিত যে আমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, আমি আল্লাহর দরবারে পরীক্ষার জন্য কতটা রেডি হতে পেরেছি। ও সেইটা না দেখে ও ডিজে বক্স নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে ওই আমবাগানে পিকনিক করতে ব্যস্ত 26শে জানুয়ারিতে। তোমার মতো গাধার পৃথিবীতে কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মাউতকে সৃষ্টি করেছে এই কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এবার আপনাকে আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে এই, আগে হায়াত না আগে মানুষ জন্ম না আগে মানুষের মরণ? আগে মরণ, তাই তো? আসলে মরণ বললে বোঝানো যাবে না, মরণ বললে বোঝানো যাবে না, আর যুক্তিতেও এটা বোঝানো যাবে না। মরণ আবার আগে হয়, মানুষ তো আগে জিন্দা হয়। আসলে হায়াত আর মওতের বাংলা শব্দটা বুঝতে হবে। হায়াত মানে হচ্ছে অস্তিত্ব, আর মওত মানে হচ্ছে অনস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। আচ্ছা, আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, যখন ছিলাম না পৃথিবীতে, আমার কোনো বংশ পরিচয় ছিল? আমার নাম টাম কিছু ছিল? লা তা'লামুনা শাইয়া, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ তাআলা বলছেন মায়ের পেট থেকে যখন তোমাকে আমি পৃথিবীতে আনি তখন তোমার কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। তারপরে তুমি মাস্টার হয়েছো, প্রফেসর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বক্তা হয়েছো, আলেম হয়েছো, হাফেজকারী হয়েছো। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছি। এবার আপনাদেরকে তৃতীয় কথা বলি, আহসানু আমালা। আচ্ছা বলুন, আল্লাহ এখানে বেশি আমল করার কথা বললেন না উত্তম আমল করার কথা বললেন? উত্তম, তাই না? তার মানে বোঝা যায় বেশি আমল যতই করেন, আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় আর আল্লাহর পদ্ধতি যদি না হয় তাহলে আমল টিকবে না। আপনাকে একটা বোঝানোর জন্য কথা বলে দিই, জানাজা পড়তে গেলাম, তা একজন লোক বলছে সবাই মাটি দেবেন এই বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে মাটি দেবেন। আমি তারপরে আবার বলে দিয়েছি কেউ এই বলে মাটি দেবেন না, বিসমিল্লাহ বলে দেবেন। তখন আমাকে একটা ওই লোকটা বলছে তুমি মৌলভী সাহেব না ঘোড়ার ডিম কিছু বুঝো?
না আমি কিছু বুঝি না চাচা, তুমি তো বুঝো বেশি। তা বলছে মিনহা খালাকনাকুম, বললো অসুবিধা কোথায়, অসুবিধা কোথায়? তা আমি বললাম যে এটা বলতে হবে, তোমায় বললো কে? বলছে এটা তো কোরআনের আয়াত, কোরআন আয়াত বললে অসুবিধা কি? আমি বললাম আচ্ছা তাই? বলছে হ্যাঁ। যে কোরআনে তো ফেরাউনের নামও আছে, তা তোমার বেটার নামটা রাখলে না? তোমার বেটার নামটা ফেরাউন রাখতে পারতে। বলছে না ওটা কি আর সম্ভব? আচ্ছা তা কোরআনে আবুল আহাবের নাম আছে, তোমার বেটার নাম আবুল আহাব রাখতে পারতে। বলছে ওটা কি আর সম্ভব? কেন, ওটাও তো কোরআনে আছে, ওটা রাখলে তোমার অসুবিধা কোথায়? জি, তার মানে বোঝা যাচ্ছে কোরআনে আছে বলেই যে সব জায়গায় সবটা বলা যাবে তা নয়। রুকুতে গিয়ে কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই তো? কেউ যদি রুকুতে গিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, চলবে না? নামাজ বাতিল হয়ে যাবে। এটা তো কোরআনের সূরা বললাম একটা। হ্যাঁ, তার মানে আমল করা লাগে লেজ তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। কি বললাম বুঝলেন? শুনুন একটা কথা আপনাকে বলি। আম্মাজান আয়েশা থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজে যদি আমার পক্ষ থেকে কোনো আদেশ যদি না থাকে, সে আমল বাতিল। ওই জন্য আমি আপনাকে আবার বলে দিচ্ছি, এটা জাত্যহীন ভাষাতে 15ই শাবান আর কিছু দিনের ভিতরে চলে আসছে আমাদের মাঝখানে। এই তো আপনার মার্চের 11 তারিখ থেকে না 12 তারিখ থেকে রমজান শুরু। আর কয়েকদিন পরে প্রচলিত একটা নাম আছে, তার নাম শবে বারাত, আছে না? আছে। এই দিন অনেক জায়গাতে রোজা রাখা হয়, রোজা রাখা হয় না? শবে বারাতের দিনকে কেন্দ্র করে, 15ই শাবানের দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত, চলবে না। কারণ এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। মিলাদুন নবী বেদাত, ইয়া নবী সালাম আলাইকা বেদাত। আপনাকে জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, ও তখন বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। এই তোমাকে মাথা মোটায় বুদ্ধি দিল কে? একটা লোককে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন, বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা বলুন তো, ওর বাড়ি উজিল ডাঙ্গা পাড়া, তোকে আমি চিনি? ওর জন্য জীবনে আমি দোয়া করতে গেছি? জীবনে দোয়া করতে যাইনি। মসজিদে আজকেই বলছি ভাই কেমন আছেন, বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। ওকে আমি চিনি না। একদিক থেকে বলা যেতে পারে ঠিক। কি বললাম বুঝলেন না? কারণ হচ্ছে এই যে কোন মানুষ যদি এটা যদি বলে যে আপনার দুয়াতে আল্লাহর রহমতে, তাহলে এই শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায় যে তার মানে তুমি না দোয়া করলে আল্লাহর রহমত হতো না, এটা গন্ধ পাওয়া যায়। ওই জন্য এই গন্ধ কথা থেকে দূরে থাকবেন। আপনি ডাইরেক্ট বলবেন, কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, বল আলহামদুলিল্লাহ, উত্তম। আমি এত গেঁড়া কলে কেন যাব? উত্তম আলহামদুলিল্লাহ, তাই না? জি, খুব সাবধান, বেদাত পৃথিবীর ভয়ঙ্কর একটি পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উত্তম আমল, উত্তম আমল বলে দিব দুটো একটা, করা যাবে? শুধুই তো বলছেন বলেন, তো মানা যাবে তো? কারা কারা মেনে নেবেন আজকে থেকে ইনশাআল্লাহ? সবাই আলহামদুলিল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মানুষ যদি দিনের রাত্রে কিছু অংশ যদি আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলার অভ্যাস নেই তো, দেখে বোঝা যাচ্ছে এত, তাই না? সুবহানাল্লাহ বলার অভ্যাস আছে আপনাদের? বলার অভ্যাস নেই। এটা বাংলাদেশের প্যান্ডেল হলে প্যান্ডেল ফেটে উপরের দিক চলে যেত। দেখছে না শুধু জিকিরের ঢং কেমন বাঁশের উপর উঠে পড়ছে। আশ্চর্য ব্যাপার। আলহামদুলিল্লাহ এই শব্দটা বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লাতে খুব ভারী। আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনটা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা।
তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই হারিয়ে দিল কেন? আরে ওটা আমার মুখস্থই আছে, কিন্তু ওটা দেখে দেখে বললে শব্দ একটাও বাদ যায় না। এটা হচ্ছে মেন ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। এই যে আসমান দেখতে পাও, এটা 1 তলা 2 তলা 3 তলা, ঠিক এই রকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছি। তারপরে বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তুমি কি তোমার দয়ালু আল্লাহ সৃষ্টিতে তাফাউত, কোন রকমের ডিভাইড, কোন রকমের অসামঞ্জস্যপূর্ণ দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? নাই তো, নাই। এবার আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা তোলপাড় চলছে। কি তোলপাড়? শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা, রফিক থেকে রাফিকা, জায়েদ থেকে জায়েদা, তাসলিম থেকে তাসলিমা চলছে না বাংলাদেশে? সত্যি আমি অবাক হই, সারা দুনিয়ার ইসলামিক বিষয়ে যত রকমের ভণ্ডামি সব বাংলাদেশ থেকে উৎপত্তি হয়। কি বললাম বুঝলেন না? যত বড় বড় নাস্তিক, সব নাস্তিকদের জন্ম সব বাংলাদেশে বেশি। ধর্মীয় ব্যাপারে যত রকমের ভণ্ডামি, সব ভণ্ডামি দেখবেন বাংলাদেশে বেশি। বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে ওয়াক্থু জানাই তোমাকে, কারণ বাংলাদেশের শিক্ষামন্ত্রী ক্লাস 7-এর মানে বইয়ের ভিতরে, পাঠ্যপুস্তকের ভিতরে সিলেবাস বেঁধেছেন, তাতে রয়েছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। ইসলামে লিঙ্গ হচ্ছে 2টি, এক পুরুষ আর এক নারী। এরই মাঝখান থেকে আর একটা 3য় লিঙ্গ হচ্ছে আমরা যাকে বলি হিজরা, বলি না? আচ্ছা, হিজড়েরা পুরুষ না নারী? ইসলামের ব্যাপারে কি বলে? হ্যাঁ, হিজড়ারা এর ব্যাপারে ইসলাম কি বলে? এখন ঘটনা হচ্ছে, হিজড়া কিন্তু জন্ম হয় কোন একটা মায়ের পেট থেকেই, হয় কি হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 6 তিনি বলছেন যে আমি মায়ের গর্ভের ভিতরে সন্তানকে যেমন ইচ্ছা তেমন রূপ দান করি। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর ভিতরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে উত্তম গঠনে পৃথিবীতে তৈরি করেছি, উত্তম গঠনে, তাই না? হিজরা এটা ফার্সি শব্দ, এর বাংলা মানে হচ্ছে উত্তম ব্যক্তি, সম্মানী ব্যক্তি। হিজরা বলে ভাববেন না মনে হয় যে খুব খারাপ, খুব কিছু না। ওর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ আমাকে যদি ওই অবস্থা করত, তাহলে আমার অবস্থাটা কি হতো। ওই জন্য ওর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ পক্ষ থেকে এদের সৃষ্টি মায়ের পেটেই হয়েছে, তাই না? এখন ঘটনা হচ্ছে এই, হিজড়াদের ভিতরে আবার 2টি ভাগ আছে। কেউ আছে পুরুষের ভাব বেশি যার ভিতরে, আর কারোর ভিতরে নারীর ভাগ বেশি। এক কথায়, যে শুক্রাণু জন্ম দেয় তার নাম পুরুষ, আর যে ডিম্বাণু জন্ম দেয় তার নাম নারী। এটা ক্লিয়ার ব্যাপার। এখন মেডিকেল এটা টেস্ট করা উচিত, ডাক্তার বাবুরা নির্ণয় করবেন যে এই যে হিজড়াটা, এর ভিতরে পুরুষের ভাগ বেশি না নারীর ভাগ বেশি। যদি ডাক্তার বাবু এটা প্রমাণ করে যে এই হিজড়াটার নারীর ভাগ বেশি, তাহলে ও মেয়ে বলে গুণান্বিত হবে। যদি ডাক্তার বাবু ডিএনএ টেস্ট করার পরে বলে যে এর ভিতরে পুরুষের শুক্রাণু বেশি, তাহলে ও পুরুষ হিসেবে বিবেচিত হবে। ইসলাম ও হিজড়া হোক, পুরুষ এবং নারী যদি ডিভাইডেড করা যায়, তাহলে পুরুষ হলে তার বাপের সম্পত্তির ভাগ পাবে। তার পক্ষে নামাজ ফরজ, রোজা ফরজ, হজের আওতায় চলে এলে হজ ফরজ। আবার হিজড়া যদি নারীর ভাগ বেশি থাকে, যদি নারী বলে বিবেচিত হয়, ওর পর্দা করা ফরজ, নামাজ ফরজ। আর একটা আমাদের সমাজে এটা প্রথা যে কারুর বাচ্চা এবং বাচ্চি যদি হিজড়া হয়ে যায়, আব্বা মা তাকে বহিষ্কার করে বাড়ি থেকে। আর অনেক মা বোনেরা বলে সকালবেলা ঘুম থেকে উঠে হিজড়া লোকের মুখ দেখতে নাই। এটা মিথ্যা কথা, ও তো মানুষ, একথা শিরক। ও হিজড়া তাই কি হয়েছে? ও তার বাপের সম্পত্তি পাবে, ওর উপরে নামাজ ফরজ, ওর পর্দা ফরজ, ওর রোজা ফরজ, ও তার মিরাসের ভাগ পাবে। ইসলামের যত পদ্ধতি, নারীর ভাগ যদি বেশি থাকে নারী হিসাবে তাকে দাফন করতে হবে, পুরুষ ভাগ বেশি থাকলে তার ভিতরে পুরুষের জন্য দাফন করা লাগবে। A to Z বিষয় তার জন্য সব ওকে। ইসলাম হিজড়াদের অসম্মান করে নি। ইদানিং একদল আল্লাহর পক্ষ থেকে যারা এই সিস্টেমে এসেছে, এদের ব্যাপার আলাদা।
কিন্তু ইদানিং একদল পুরুষ তারা চিকিৎসার জগতে এসে বুকের স্থানগুলো বড় করে নিচ্ছে, নিয়ে শাড়ি পরছে, লিপস্টিক লাগাচ্ছে, দাড়ি গোঁফ চেঁচে তারা বলছে আমরা মেয়ে ছেলে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন, ক্লাস 7-এর বইয়ে ওই গল্প পড়ানো হচ্ছে। কি গল্প না, শরীফ থেকে শরীফা হলো কি করে। শরীফ বলে একটা ছেলে ছিল, সে গল্পের বইয়ের ভিতরে লেখা হচ্ছে স্কুল সিলেবাসে যে আমার ছোট থেকে একটু মেয়েলি মেয়েলি ভাব ছিল, আমি লিপস্টিক পরতাম, বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতাম, মেয়ে বন্ধুদের সঙ্গে। এইরকম ভাবে আস্তে আস্তে চলতে 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 আমি এক পর্যায়ে ডাক্তারি পরামর্শ আমি মেয়ে ছেলে হয়ে গেলাম। হারাম। ইসলামে তার শরীরের কোন অঙ্গ পরিবর্তন করা ইচ্ছাকৃত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাকে আমি সুন্দর পরিকাঠামো দিয়ে পৃথিবীতে বানিয়েছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই? পৃথিবীতে রাস্তাঘাটে দেখতে পান, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে কিছু খোঁড়া ন্যাংড়া থাকে না? তা ওরা কি ভুল করেছে? ওরা ওরকম হলো কেন? একটা প্রশ্ন তো জাগে যে আল্লাহ সৃষ্টিতে যখন ভুল নেই, তাহলে ও কেন কানা হলো, ও কেন খোঁড়া হলো, ও কেন কুঁজো হলো? এটা জানতে ইচ্ছা করে। আপনি সংক্ষিপ্ত আকারে জেনে নেন। দেখুন, সবার পরীক্ষা একরকম হয় না। সবার প্রশ্ন যদি এক রকমের হয়, সবার পরীক্ষা যদি একই রকমের হয়, তাহলে পরীক্ষার দাম থাকে না। থাকে না। ক্লাস 7-এর যে প্রশ্ন মাধ্যমিকের একই প্রশ্ন না আলাদা? আলাদা, তাই না? তার মানে পরীক্ষার কোয়ালিটি আলাদা আলাদা। তা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিকলাঙ্গ করেছে তাকে পরীক্ষায় ফেলেছে, তার বাপকে পরীক্ষায় ফেলেছে, আর সুস্থ মানুষ তাকে দেখে আল্লাহকে চিনবে এই ব্যবস্থাটা করেছে। যে তুমি অসুস্থ নয়, তুমি সুস্থ, তুমি একজন খোঁড়া মানুষকে দেখবে আর আল্লাহর প্রশংসা করবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমার রবের, তোমার রহমানের সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো, একটাও কোন রকমের বৈচিত্র্য তুমি খুঁজে পাবে না, কোন ডিফারেন্স খুঁজে পাবে না। আল্লাহ বলছেন ফারজিল বাসার, তুমি আবার তাকাও, হাল তারা মিন ফুতুর, তোমার চোখ লজ্জিত হয়ে, অপমানিত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব, দ্বিতীয়বার তৃতীয়বার আবার দেখো, হা খাসিআম ওয়া হুয়া হাসিব, তোমার চোখ, তোমার দৃষ্টি আবার লজ্জিত হয়ে তোমার কাছে ফেরত আসবে। আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? নাই। আমি আশ্চর্য হয়ে যায় মাঝে সাঝে, আমাদের এখানে যে কুকুরগুলোকে দেখতে পাওয়া যায়, এই কুকুরগুলোর গায়ের লোম দেখবেন এত বড় বড়, এই আপনার এইটুকুটুকু, তাই না? কুকুরগুলোর গায়ের লোম এইটুকুটুকু। এই তো কাশ্মীরে থাকে। আচ্ছা, কাশ্মীরের কুকুরগুলো কেমন? আমাদের এখানকার মতো গায়ের লোম? না না, বলছি গায়ের পশম এইগুলো। না না, ওই কাশ্মীরের গুলো, ওখানকার ছাগলগুলোর গায়ের লোম আমাদের থেকে বড় না ছোট? আমাদের থেকে বড় বলছে। কেন? এটা কেন? সৃষ্টিতে ভুল নাই, ওগুলো কিছুই নয়। আপনি বুঝবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নাই, আছে না? আল্লাহ জানে পশ্চিম বাংলাতে বরফ পড়ে না, ওই জন্য এদের ছোট ছোট লোম দিলে এরা বেঁচে থাকবে, অসুবিধা নেই। ইনি বলছেন কাশ্মীরের ছাগল গরুদের গায়ের লোম বড় বড় এরকম, তাই না? কেন? আল্লাহ জানে যে ওখানে বরফ পড়ে, সবাই হিটার চালিয়ে, হোম হিটার চালিয়ে বাড়ির ভিতরে শুয়ে থাকবে। ছাগল, গৃহপালিত পশু, এগুলো কি করবে? ছটফট ছটফট করে মারা যাবে, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তাদের শরীরে কম্বল জড়িয়ে তবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি একটা একটা করে যদি বলা যায় নিখুঁত ভাবে, অনেক টাইম লেগে যাবে। আপনাদের এলাকার মায়েরা, বাবা কারেন্ট মেরে দিচ্ছে মনে হচ্ছে, আপনাদের এলাকার মায়েরা, আপনাদের এলাকার ভাইয়েরা যারা আছে, আমাদের পশ্চিম বাংলার মানুষ যারা, আমাদের নাকগুলো দেখবেন উঁচুর দিকে, তাই না? চুলগুলো দেখবেন সাধারণ, কিন্তু যারা আপনার ওই নেপালে বসবাস করে, নেপালে তাদের নাকগুলো কেমন? একদম এইরকম ভোতরা, তাই না? হ্যাঁ, ছেলে মেয়ে সবার। আচ্ছা বলুন তো, আমাদের এখানকার কোনো মেয়ের নাক যদি এরকম নেপালিদের মতো হয়,
তা কেউ যদি বলে ওকে বিয়ে করবে, কেউ সহজে পছন্দ করবে? করবে না। আল্লাহ বলছেন আমার সৃষ্টিতে কোনো ভুল পাবি না। পশ্চিম বাংলার মাটিতে তোমাকে বানিয়েছি, এই জন্য তোমার অন্যান্য মানুষের নাকগুলো যেমন, তোমার নাকটা ঠিক তেমন। আর যাকে নেপালে বানিয়েছি তাদের নারী পুরুষ সবার নাকগুলো চ্যাপ্টা করে দিয়েছি যাতে বিয়ে শাদী করতে অসুবিধা না হয়। দক্ষিণ আফ্রিকায় যাদের বানিয়েছি তাদের কালো কুচকুচে কালার করে দিয়েছি। 8 ফুট গুলো নারী পুরুষ সবার মোটা মোটা করে দিয়েছি। সবাই 6 ফুট 6.5 ফুট করে লম্বা, সেই রাম তাকড়া জওয়ান। নারীরাও যেমন পুরুষেরাও তেমন, কোন রকমের ডিভাইডেড তুমি খুঁজে পাবে না। আমার নাম হলো আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি তোমরা এক জায়গায় হয়ে যাও, আমার সৃষ্টির চুল পরিমাণ তুমি কোন রকমের ভুল দেখতে পাবে না। শুধু এই নয়, আপনি মসজিদে বসে আছেন, ফজরের নামাজের পরে আপনি মসজিদে বসে বসে গল্প করছেন। আপনার 4 বেটি, বড় বেটিটা মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনাকে আব্বা বলে ডাকছে, আব্বা আব্বা, মা তোমাকে বাড়িতে ডেকেছে। আপনি আপনার বড় বেটির গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন যে এটা আমার বড় বেটি, নাম হলো তার তাসলিমা। আপনি বাড়ি গেলেন না, আপনার মেয়ে বাড়ি চলে গেল। আপনার স্ত্রী আপনার মেজো বেটিকে পাঠালো, তোর আব্বাকে গিয়ে ডেকে আন। ও আবার মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে, আব্বা মা তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো। আপনি আপনার মেজো মেয়ে শামিমার গলা শুনে বুঝতে পেরে যাবেন যে এটা আমার মেজো মেয়ে শামিমা। আপনার ছোট মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে, নাম তার কারিমা। আপনার বড় মেয়ে মিষ্টি খেতে পছন্দ করে, আপনার স্ত্রী শাকসবজি পছন্দ করে, আপনি ডাল পছন্দ করেন। আপনার বড় মেয়েটা মাছ খেতে পছন্দ করে, আপনার মেজো মেয়েটা কলা খেতে পছন্দ করে, আপনার আরেকটা মেয়ে আঙ্গুর খেতে পছন্দ করে। কবি বলেছেন, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখছি সোহাগ ভরে। বড় মেয়ের গলার সুর আলাদা, মেজো মেয়ের গলার সুর আলাদা, সেজো মেয়ের গলার সুর আলাদা, ছোট মেয়ের গলার সুর আলাদা। কারোর সুরের সঙ্গে কারোর মিল নাই, কারোর পছন্দের সঙ্গে কারোর পছন্দের মিল নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার সৃষ্টিতে অনু পরিমাণ কোন ভুল দেখতে পাবি না। ভুল পাওয়া যাবে না। আল্লাহু আকবার। একই মেশিনে তৈরি, একটা মায়ের পেট থেকেই 4টে বেটি হয়েছে, 4 জনের 4 রকমের দেখতে, দেখতে না? এই যে ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ডে বা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি না, একজনের ফিঙ্গারপ্রিন্ট আর একজনের সঙ্গে মেলে না। সত্যি কি আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। এগুলো সত্যি অবাক লাগে, মারাত্মক অবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কারিশমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে তারপরে আবার বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। বান্দা, শুধু এই তোমাকে সৃষ্টি করেছি তা নয়, তুমি একবার আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমানটাকে কত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। তারকাগুলি দিয়ে মিটি 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 করে জ্বলে। আবার পূর্ব দিকে সূর্য প্রতিদিন লাল আকারে নিয়ে ওঠে। আবার যখন সূর্য চলে যায় তখন চাঁদের জ্যোৎস্নাতে তোমরা কাজবাজ করো। শুধু এই নয়, সমুদ্রের বুকে যারা চলবে জাহাজ নিয়ে তারা কেমন করে রাস্তা নির্ণয় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলিকে নির্দিষ্ট জায়গায় প্রতিদিন তুলে দিই, যাতে করে নাবিক তার রাস্তা বুঝতে অসুবিধা না হয়। যারা জলে বসবাস করে তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানটাকে এইভাবে সাজিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এগুলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তারকা সৃষ্টি করেছি এ নয়, ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই তারকার মাধ্যমে আমি আল্লাহ শয়তানকে মারি।
ফাঁকা মাঠে ঘাটে দেখতে পাওয়া যায় না যে উপর থেকে কি খসে পড়ছে আলো মতো? পড়ে না? পড়ে। আমরা কি বলি? যে তারা খসে পড়ছে, উল্কাপাত হচ্ছে, যা বলি না? ঘটনাটা না, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন ওয়াতাদানা লাকুম আযাবাস সাঈদ, এইগুলো আমি শয়তানকে মারার জন্য ওয়াজআলনাকা রুজুমান লিশ-শায়াতিন, শয়তানকে মারার জন্য একটা অস্ত্র বানিয়েছি। ওয়াতাদানা লাকুম আযাবাস সাঈদ, আর যারা এগুলো অস্বীকার করবে তাদের জন্য রয়েছে আযাব সাঈদ নামক জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। উপরে যত কথা বলেছে আল্লাহ তাআলা বলছেন যদি কেউ অস্বীকার করে তার থাকার জায়গা কি? জাহান্নাম। কোরআন এবং হাদিসের কথা অস্বীকার করার জায়গা আছে? নাই। কিন্তু বর্তমান বিশ্বে আমরা অনেক মানুষ আছি, অনেক, যারা পবিত্র আল কোরআনকে 10 পয়সাও দাম দেই না। দাম দিই বলুন? 10 পয়সাও দাম দেই না। পবিত্র আল কোরআনের কিছু আয়াত আপনাদেরকে যদি আমি শোনাই, সহি হাদিস কিছু যদি আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো মানা যাবে? আল্লাহ তাআলা বলছেন যারা না মানবে, ওয়ালিল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, তার রবের কথাবার্তা, তার রবের নিদর্শনাবলী যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কি? জাহান্নাম। এইবার আপনাদের সাথে আমার কয়েকটা কথা পবিত্র আল কোরআনের অন্যাত্তরে কিছু আয়াত আপনাদের সামনে বলি, আর হাদিস থেকে দুটো একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি বা বলি। ইনশাআল্লাহ হাদিস এবং কোরআন আমরা মেনে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিরক্ত যারা হচ্ছেন আস্তে আস্তে করে বাড়ি যান, অসুবিধা নেই। তবে কোরআনের কথা শুনলে বিরক্ত হবে, এটাই স্বাভাবিক, তাই না? রাজনৈতিক মিটিং মিছিল যদি হতো কোনো অসুবিধা নাই। আর আসলে জলসাগুলো এমন, এখানে বসে শুধু নেকি পাওয়া যায়, তাও আবার মরণের পরে ফলাফল পাওয়া যাবে। আর রাজনৈতিক মিটিং মিছিল গেলেই এখন 5 কিলো চাল পাওয়া যাবে, গম পাওয়া যাবে, অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা ঢুকে যাবে, বৃদ্ধ ভাতা পাওয়া যাবে। এরকম জলসার তো সিস্টেম নেই, বরঞ্চ এখানে আসতে হবে আবার নিজের ট্যাকের টাকা দিয়ে যেতে হবে মসজিদে, তাই না? এক কঠিন ব্যাপার। আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস পেশ করছি, এই হাদিসটা আমল করার চেষ্টা করবেন। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছেন। আমরা জাহান্নাম যেতে চাই না, কেউ চাই? কেউ চাই না, সবাই জান্নাত যেতে চাই, তাই না? একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাতে যাব, আপনি দয়া করে আমার জান্নাতে যাবার কিছু আমল বলে দেন। বিশ্ব নবী প্রথমেই বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে তুমি কার? আল্লাহ। গোলামি সর্বক্ষেত্রে আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, কখনো শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? বুঝেন আপনারা অবশ্যই। শিরিক বোঝেন এরকম কোনো লোক নেই। শিরিকের বাংলা অর্থ আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এইবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে রাখছি। শিরক আর তাওহীদ, শিরক বুঝতে গেলে, শিরক জানতে গেলে তাওহীদ জানতে হবে। কি বললাম বুঝলেন? তাওহীদ মানে একত্ব, একক, যার দ্বিতীয় কোনো পক্ষ থাকে না। তাওহীদ 3 প্রকার। 1 রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত, আল্লাহকে রব বলে এককভাবে মেনে নেওয়া। 2 ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র উদ্দেশ্য ইবাদত কার? আল্লাহ। আর আসমা ওয়া সিফাত মানে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, সেই নামের সঙ্গে কি করা? গাদ্দারি না করা। তার যে গুণ, সেই গুণটাকে স্বীকার এবং মেনে নেওয়া, তাই না? একটা আল্লাহর নাম আছে ইয়া ওয়াকিল, আছে আছে, ওকিল বাঁচানেওয়ালা। ইয়া রাজ্জাক, রুজির মালিক। মানুষ উঠে যাচ্ছে আর থামানো যাবে না, মানে উপর থেকে প্রচুর পানি পড়ছে তো, তাই না? তা আমি আস্তে আস্তে আমার লাইন গুটিয়ে নিই, হ্যাঁ তাই না? অনেক প্রচুর ঠান্ডা, কে তাই বলছে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে আমিও গোটানো শুরু করি। কেন বলছি?
দেখুন বৃষ্টির মতো পানি পড়ছে এখান দিয়ে। না আমার বলতে অসুবিধা নেই, এখন মানুষ সব চলে যাচ্ছে তো এই জন্য একটা মনের দিক দিয়ে ভালো লাগে না আর কি। যাই হোক, আর 2-10 মিনিট বলে তারপরে মসজিদের ব্যাপারে কিছু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, তুমি যদি জান্নাত যদি যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি শিরক করে দিও না কখনো। শিরক পৃথিবীর সবথেকে আশ্চর্য এবং বড় পাপ। পাপের জগতে যত পাপ আছে, শিরকের থেকে আর কোনো পাপ নেই। আল্লাহু আকবার। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? এটা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ রুজির মালিক, রাখি। আশ্চর্য ব্যাপার, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন আমরা দুজন, আমি আর এই ভাই দুজনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আপনাদের এই কি বলে পাশেই রায়গঞ্জ স্টেশনে, বুনিয়াদপুর স্টেশনে আমরা দুজন দাঁড়িয়ে আছি। ও দাঁড়িয়ে আছে ওই মাথায়, আমি দাঁড়িয়ে আছি এই মাথায়। তা উনি একটা বিস্কুট আর চা পান করছিলেন, চা আর বিস্কুট, আর আমি খালি হাতে শীতের দিনে এরকম করে দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্মে কিছু কুকুর ঘোরে, ঘোরে না? ঘোরে। আচ্ছা, এই কুকুরটা ঘুরতে 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 বলুন তো আমার কাছে দাঁড়াবে না ওনার কাছে দাঁড়াবে? ওনার কাছে দাঁড়াবে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে কুকুরও বুঝে যে ওর কাছে চা বিস্কুট আছে, গেলে একটু ভেঙে দিতে পারে। মানে কুকুরও জানে কার কাছে গেলে রুজি পাওয়া যায়। কিন্তু বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জন্তু তার থেকেও নিকৃষ্ট। তাহলে কুকুর বুঝতে পেরেছে কার কাছে গেলে বিস্কুট পাওয়া যাবে। কিন্তু আমাদের বর্তমানে কিছু মানুষ আছে, এরা বুঝে না যে রুজির মালিক কে, বুঝে না। দোকান করেছে বেচারা, সবজির হোক মুদিখানার হোক, দোকান করার পরে দেখছি 4 কেজি ওজনের তাবিজ নিয়ে ওখানে ঝুলে রাখছে। আরে ভাই কি ব্যাপার? বলছে বেচা কেনা বেশি হওয়ার তাবিজ আছে কি না। অনেক লোক কাপড়ের দোকান করেছে, অমুক বাবার কাছে গিয়ে মাদুলি নিয়ে আসছে, তাবিজ আনছে, পানি পড়ে নিয়ে আসছে, দোকানে যাতে বেচা কেনা বেশি হয়। করছে কি করছে না? করছে। আল্লাহু আকবার। এগুলো সব শিরক। লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, গাছ বাঁধা, যত রকমের আছে সব শিরক। ইদানিং আমাদের বাড়ির মেয়ের একটা কাজ করছে, আপনাদের এখানে করে কি জানি না, ওই বাচ্চা কাচ্চাদের বাইরে বার করার আগে দেখবেন এই হাঁড়ির তলার কালি নিয়ে সরষের তেল নিয়ে এরকম করে টিপ দিয়ে দিচ্ছে, দেখেছেন? তাই না? বড় বড় টিপ, বড় বড়। তা জিজ্ঞেস করছে খালা টিপ দিলে কেন? বলছে নজর লেগে যাবে, তাছাড়া শিরক, চলবে না। চুলোর কালি তোমার বেটাকে কোনো উপকার করতে পারে? পারে? পারে না। যুবক ছেলে 4-5টা হাতে আংটি পরে ঘুরছে, যে কি জন্য পড়েছ? বলছে এটা আমার বউ কথা শোনে না, তাই এটা রাতে বিছানায় ভয় লাগে, এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, আর এটা অন্য ব্যাপার বলা যাবে না, গোপন ব্যাপার। 4টে আংটি, 4 রকমের পাথর, 4 রকমের কাজ, এসব করছে না মানুষ। হযরত ওমরের নাম শুনেছেন? বিখ্যাত মানুষ না হযরত ওমর? বিখ্যাত। জান্নাত থেকে একটা পাথর এসেছিল পৃথিবীতে, তার নাম হাজির আসওয়াদ। হাজি সাহেবের যেখানে চুম্বন করে হজ করতে গিয়ে, ওই যেখান থেকে তওয়াফটা শুরু হচ্ছে ওর পরেই যে কন্যারটা পড়ে কাবার, ওই কন্যারটা রাখা আছে হাজিরে আসওয়াদ। এই পাথরে চুম্বন করে। এই পাথরটা আল্লাহ রাসূল বলছেন যখন পৃথিবীতে আসে তখন দুধের থেকে বেশি পরিষ্কার সাদা ছিল, কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে চুম্বন করতে করতে সেটা কালো কুচকুচ কুচকুচ হয়ে গেছে। ভালো করে বুঝবেন, অরিজিনালি কালো হয়ে গেছে। হযরত ওমর ওই পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর তুমি আমার ভালো মন্দ কিছু করতে পারো না, কিচ্ছু করতে পারো না। শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই আমি তোমাকে চুমু দেব, তাছাড়া আর কিছু নাই। জান্নাতের পাথর মানুষের ভালো মন্দ কিছু করে দেয় না। আর যে পাথরের আংটিগুলো পড়েন আপনারা, অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এই যা ধাতু আছে সব কলকাতায় কেজি দরে বিক্রি হয়। আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমার বাড়ি তো কলকাতাতে। না খোদা মসজিদ জানেন? হাওড়া ব্রিজের নেমেই না খোদা মসজিদ, জানেন আপনারা? না খোদা মসজিদের প্রথম গলি দিয়ে, মেন গেট দিয়ে ঢোকার সময়তে দেখবেন দুই দিকে শুধু তাবিজ, কবজ, মাদুলি, পাথর, লাল সুতো, কালো সুতো, সবুজ সুতো, সব মাল ওখানে কেজি দরে বিক্রি হয়।
30 টাকা কেজি পাথর কিনে এনে, 40 টাকা কেজি পাথর কিনে এনে একটা পাথর বিক্রি করছে 7,500 টাকা। কিনছে কে? না কিনছে স্কুলে হেডমাস্টার, ওর বইয়ের ছেলে হয় না তাই। কি আশ্চর্য ব্যাপার! এই মাস্টার হলো কি করে? তো গাধায় সালা MBBS ডাক্তাররা বসে আছে, ওর বইয়ের ছেলে করে দিতে পারছে না, আর পাথর তোমার বইয়ের ছেলে করে দিবে? ইদানিং যুবক ছেলেরা হাতে লাল সুতো বেঁধে ঘুরছে। কি হলো? হচ্ছে এটা আজমির শরীফের সুতো। তোমার আজমির শরীফে 12:30 বাজাবো। আজমির শরীফে কি ঝুট মিল আছে নাকি? সুতো তৈরি হয় ওখানে? হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে তোমার এতে সুতোতে, আর ওই তোমার উপকার করবে? 10 পয়সাও তোমার সুতোর দাম নাই। কি বললাম বুঝলেন? মায়েরা যারা আছেন, বাচ্চাদের নজর লাগবে না বলে টিপ টিপ দিচ্ছেন, কালো টিপ, সব শিরক। একদম এর থেকে দূরে থাকবেন। আর বিশেষ করে এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করে শাশুড়িরা। বৌমা তো অল্প বয়সের মেয়ে, বুঝে না। বাচ্চাটাকে নিয়ে একটু ফাঁকে বার হয়েছে বৌমা রোদ দূরে, তো শাশুড়ি বলছে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়, নজর লেগে যাবে। কেন নজর লাগবে? কেন বলছে? নজর লাগবে না যদি এখানে একটা টিপ পরিয়ে দাও। চারদিকে 4টে টিপ দিয়ে দিল বড় বড়, বুঝলেন তো? মানে মানুষ দেখে মনে হচ্ছে অন্য কোনো প্রাণী। আল্লাহ আল্লাহ তুমি এই সমস্ত মেয়েদেরকে হেফাজত করো, আমিন। লাল সুতো, কালো সুতো, তাবিজ, ধাগা, গাছ ইত্যাদি। আর কিছু লোক আছে ইসলামে ঝাড়ফুঁক বৈধ, তবে ঝাড়ফুঁকটা কোরআনের আয়াত, দুয়া এবং হাদিসের দুয়া যদি হয় তাহলে ঠিক আছে। কিছু লোক আছে গাঁজাখোর, মদখোর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজি, হারামখোর, দাঁড়িয়ে পেচ্ছাপ করে পানি নেয় না, বলছো কোমরে ব্যথার খুব ভালো ঝাড়ায়। এরকম লোক আছে না? আছে না? প্রত্যেক গ্রামে আছে এরকম ফচকে লোক। বলছে কোমরে ব্যথার প্রচন্ড কাজ হয়, ওর কাছে ফুঁক দিলে মনে হয় কোমরে লাথি বের, ওর কোমর ভেঙে দিই। হারাম কর, তুই নিজে মুতে পারলিস না, তুই কি ধারাবি রে? হ্যাঁ, এইসব সব চিটিং বাজের সব। এদের কাছ থেকে দূরে থাকবেন, পাক্কা চিটার। এমন একটা লোক গ্রামে, হাজি সাহেব, মাওলানা সাহেব লোক, পরেশগার লোক, আল্লাহওয়ালা লোক, আপনার বাচ্চা কাঁদছে বা আপনি নিজে অসুস্থ, তাকে গিয়ে বললেন যে বাবু একটু আমার বাচ্চাটাকে ঝাড়িয়ে দেন। সে মুআব্বিজাতাইন হাদিসে শব্দ এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই 4টে কুল বলে তাকে ফুঁক দিক। আয়াতুল কুরসি পড়ে একটু ফুঁক দিয়ে দিক, সূরা ফাতিহা পড়ে একটু ফুঁক দিক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর ঝাড়ফুঁক বা অন্যজনের কাছে যেতেই কেন হবে? আপনি নিজে যদি কোরআন মাজিদ জানেন, সূরা ফাতিহা জানেন, আপনি একটু সূরা ফাতিহা পড়ে আপনি আপনার বাচ্চাকে একটু ঝাড়ফুঁক দেন তো। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, আপনার বাচ্চাকে আপনি যতটা ভালোবাসেন তার থেকে বেশি আমি ভালোবাসি না কম বাসি? কম। তাহলে বাচ্চা আপনার, ফু যদি আপনি দিয়ে দেন তাহলে কি দরদ দিয়ে দেবেন, না আমি দিলে বেশি দরদ দিয়ে দেবো? যার বাচ্চা সে বেশি দরদ দিয়ে দিবে। তে বোঝে না কেন? বলছি জানে না। সূরা ফাতিহাটা জানা নেই? সূরা ফাতিহার একটা নামই হচ্ছে শিফা, আরোগ্য, প্রতিটা রোগের প্রতিষেধক। সূরা ফাতিহাটা পড়ে আপনি ফুঁক দেন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি জান্নাত যেতে চাও, ফরজ নামাজ বা সালাত ছেড়ে দিও না। নামাজ পড়েন তো সবাই এখানে? ওই 5 ওয়াক্ত কারা কারা পড়েন? হ্যাঁ, মানে সস্তায় জান্নাতে যাওয়ার লাইনে সবাই বসে আছে। আমাদের মেয়েদের কিছু চরিত্র আছে। বুবু কি করছে? বলছে রোজা রেখেছি আজকে। কিসের রোজা? বলছে আমার সেই ছেলে হাঁটতে শিখেছিল, মানত করেছিলাম তাই। আচ্ছা বুবু আজকে কি করছো? না আজকে আমার ছেলে প্রথম আম্মা বলে ডেকেছিল তাই রোজা, মানত করেছিলাম। আজকে কি? না আশুরার রোজা। আজকে মুহররমের। আজকে কি রোজা? বলছে সবে বরাতের। আজকে কিসের? না আমার আব্বা মরে গিয়েছিল, মানত করেছিলাম তাই। মানে বছরে ও 40টা রোজা করে, শুধু মানত আর নফল রোজা। ভালো করে বুঝবেন। ওই মেয়েটাকে আপনি বলুন বুবু একটু বোরকা পরে চলো তো, রাস্তায় যখন চলবে ঢেকে ঢুকে চলো, বলছে পর্দা মনের ব্যাপার। আচ্ছা বলুন, নফল রোজা, ওর ছেলে হাঁটতে শিখেছে রোজা, নফল নামাজ, ওর থেকে পর্দার গুরুত্ব কম না বেশি? পর্দা নফল না সুন্নত? ফরজ। ও ফরজ করবে না, অথচ নফল রোজা রেখেও জান্নাত যেতে চাইছে।
আশ্চর্য ব্যাপার। মাথায় টুপি, মাথায় টুপি দেওয়া সুন্নত নফল নাকি? কিছুই নয়, সুন্নত নয়, কিছুই নয়, এমনি ইসলামিক পোশাক পরলে ভালো লাগে এতটুকুই, সুন্নত টুন্নত কিছুই নয়, ভালো করে বুঝবেন। আর এই হাঁটু থেকে এই পর্যন্ত ঢেকে রাখে এটা কি? ফরজ, তাই না? এখন কোন লোক যদি এই পর্যন্ত আগলা রেখে বড় মাথায় টুপি আর পাগড়ি পরে বসে থাকে, ব্যাপারটা কেমন হবে? এইটা যদি আগলা রেখে মাথায় টুপি দিয়ে বসে থাকে, ব্যাপারটা খারাপ হবে। তাও নফল রোজা করে জান্নাত যেতে চাই, যে পর্দা করে না বুবু আমার। আশ্চর্য ব্যাপার না? জলসা শোনা সুন্নত, ফরজ, নফল কি? কিছুই নয়। শুনলে নাকি হয়? আপনি যদি এখন বাড়ি চলে যান, কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে বলতে পারেন যে ইলমে শিক্ষা করা ফরজ, ভালো করে বুঝবেন। তবে ওটা এই জলসায় না, বুঝলেন? এইরকম অনুষ্ঠানে নয়, মাদ্রাসা মক্তবে পড়বেন, ওটা ফরজ। এইটা তো জলসাতে এখন অন্যরকম ব্যাপার হয়ে গেছে, সেগুলো আর বলছি না। যাই হোক, তা এটা যদি আপনি না শোনেন গুনাহ নেই, শুনলে নাকি পাবেন। তাহলে আমরা কত বড় বোকা, আমরা জলসা শুনে রাত 2টো পর্যন্ত বসে আছি নাকি পাবো বলে। আচ্ছা, এশার নামাজ পড়েছেন আজকে? কেরা কেরা হাত তুলুন তো। জমাতে এশার নামাজ পড়েছেন কারা? দেখুন, 20টাও হাত ওঠেনি। অথচ এখানে যারা বসে আছে সবাই কিন্তু নেকি পাবে এই উদ্দেশ্যেই আছে, আছে না? তার মানে এদের অবস্থা যেমন, এইখানে আগলা রেখে মাথায় টুপি পড়া লোকেরা। অনেক মানুষ আছে দেখবেন, আত্মীয় স্বজন কেউ মারা গেলে জানাজার নামাজ পড়তে যায়। জোহরের নামাজের পর জানাজা হবে, এদিকে জোহরের জমাতে নামাজ চলছে, আর ও জানাজার ফাঁকা ময়দানে যেখানে হবে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। ও জানাজার নামাজ পড়বে, কিন্তু ফরজ নামাজ জোহরের পড়বে না। মানে আর এক গাধার বেটা গাধা। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? আল্লাহু আকবার। আমাদের বর্তমান সমাজে 4-5 রকমের নামাজি দেখতে পাওয়া যায়, যায় না? কিছু লোক আছে জোহরে পড়ে, আসরে যায়, মগরিবে থাকে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি শুধু জুম্মার দিনে যায়, তাই না? আর এক কোয়ালিটি 2 ঈদে যায়। এরকম লোক আপনাদের দিকে আছে? আর একটা লোক আছে 5 ওয়াক্তই যায়, কিন্তু কিছু বোঝে না, কিছু বুঝিই না। চাচা বলছে কি? বলছে কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে। আচ্ছা, ওই বেতের নামাজের দোয়াটা একটু বলো তো, কি বলে? বলছে অত বড় দোয়া কি করে জানবো বলি সাহেব, আর মুখস্থ করা যায়, বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, কানে কম শুনি। ভালো করে বুঝবেন। আচ্ছা, রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ ওটাও জানি না। সেজদায় গিয়ে কি বলে? বলছে ওটাও জানি না। 30 বছর নামাজ পড়ছো, কোনো দোয়া জানে না। অথচ ওই লোকটাকে দেখবেন সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে ঠোঁট নাড়ছে, নাড়ছে না? তাই বলছি ও যখন দোয়া জানে না, তাহলে কি বলে ঠোঁটটা নাড়ছে? তার মানে আমি মনে করি ও দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না, এখন আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। কি বললাম বুঝলেন না? আশ্চর্য ব্যাপার। তোমার 50-60 বছর কবরে পা ঢুকে গেল, আর কবে দোয়া শিখবে নামাজের? ও বলছে আমার দোয়া মুখস্থ হয় না মৌলভী সাহেব। 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। চোখে কম দেখে বলছো তো, 2 টাকা কম দেন কোনো ব্যাপারে, ঠিক বুঝতে পেরে যাবে। বর্ষার দিনে নিজের জমির কি করে বাড়াতে হয়, পরের জমির আল কেটে, এই বুদ্ধি ওর আছে। ও শুধু নামাজের বুদ্ধি নাই। শুনুন, একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, আমি শুধু নামাজ পড়ি নাই। তার মানে বেনামাজি মারা গেলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কত কঠিন ব্যাপার। আর আপনি নামাজ পড়বেন কবে? আজকে ফিলিস্তিনে মসজিদ ভেঙে দিচ্ছে, আজকে ত্রিপুরাতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বা ভারতবর্ষের অনেক মসজিদে প্রকাশ্যভাবে আজান নিষিদ্ধ, ঠিক বলছি না? সারা পৃথিবীতে যখন মসজিদ ভেঙে দেওয়ার আন্দোলন চলছে, আপনার নিজের দেশ দেখে আপনি শিখলেন না? ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, দেখতে পাননি? সারা পৃথিবী যখন তোলপাড়, মসজিদ ভেঙে দিতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, মুসলিম যুবক তুমি তখন আজান হলে বাড়িতে বসে থাকো, এটা তোমার জন্য লজ্জা? লজ্জা নাই? লজ্জা।
মসজিদ ভেঙে তোমার যেখানে আন্দোলন চলছে সেখানে তুমি নামাজ পড়ো না। মেয়েরা নামাজ পড়ছেন তো সব? শুধু এই মানে বাড়িতে বসে থাকলে টিকটক ভিডিও দেখে সময় কাটালে হবে না, নামাজ পড়তে হবে। মায়েরা যারা আছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিচ্ছি, শুনে নেন মায়েরা। একজন মহিলার ভিতরে যদি 4টে গুণ যদি থাকে সে জান্নাত চলে যাবে। কটা গুণ? 4টা। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত। প্রথমেই আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ লাগবে। কি বললাম বুঝলেন? মায়েরা যারা বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এক মাসে কতদিন পড়বেন? কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো তার ছুটি। আপনি ইশারায় বুঝে নেন। আমাদের পাড়া গ্রামের মেয়েরা অনেক জিনিস আছে বোঝে না, যেগুলো বলে দিই। একটা মেয়ের যদি ঋতু হয়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, দেখবেন 7 দিন 10 দিনের আগে সে গোসল করে না। এটা মেয়ে ছেলেদের একটা হাদিস আছে যে 10 দিন পরে মাথায় সাবান টাবান দিয়ে শ্যাম্পু টেম্পু করে তবে গোসল করতে হয়, তবে নামাজ পড়তে হয়। না বোন, আপনি ভুল করছেন। আপনি যদি মনে করেন 3 দিনের মাথাতে আপনার শরীর সুস্থ আর ওখান থেকে কোনো অসুখ দেখা দিচ্ছে না, জোহরের সময় যদি এটা আপনি দেখেন আপনি সুস্থ, আপনি মনের দিক দিয়ে যদি কনফার্ম হয়ে যান যে আমার আর শরীর খারাপ হচ্ছে না, আসরের জমাতে নামাজ আপনার ফরজ। মাথায় থাকবে এটা? পুরুষদের বলছি না, মেয়েদের বলছি। আর আপনি আপনার বউকে বাড়ি গিয়ে বলে দিবেন। ওরা অসুখে পড়ে গেলে এগুলো করে, লজ্জার কিছু নয়, বাস্তব এগুলো। অসুস্থ থেকে সুস্থতা হয়েছে আজকে 5 দিন, বলছে 10 দিন না হলে নাকি মাথায় সাবান টাবান দিয়ে গোসল করা যায় না। পাগলি কোথাকারে, তোমার মাথায় গোবর ভরা আছে, তুমি কিছু বুঝো? যখন তুমি সুস্থ হবে তারপরের অক্তে তোমার জন্য ফরজ। চলুন, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়াসানাত ফারজাহা, আর লজ্জাস্থানে হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আগের হাদিসের একটা শব্দ ছুটে গেছে, সেটা হচ্ছে ওয়াতাহুজ্জাল বাইত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুবককে তুমি যদি জান্নাত যেতে চাও, তাহলে তুমি অর্থ যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে চলে এসো। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ ছোটখাটো আমল যেগুলো বললাম মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এটা মসজিদের জলসা, আদায়ের জলসা। আমি আদায় খুব বেশি পারি না, আর আমার গলার সুর অত ভালো নয়। আমার আগে যে বক্তব্য দিয়েছে তো গাছের পাতা ঝরিয়ে দিয়ে চলে গেছে। আর একই জমিতে বারবার চাষ দেওয়া এটাও অন্যায়, তাই না? আগে তো একদম চাষ দিয়েই গেছে, তারপরেও আমি বলবো এটা মসজিদ আল্লাহর ঘর। কি বললাম বুঝলেন? আপনার কাছে অনুরোধ, মানুষ তো চলেই যাচ্ছে আর মানুষকে টিকানো যাবে না। আপনি যাওয়ার আগে অন্তত পক্ষে আপনার মূল্যবান কিছু অর্থ আপনি মসজিদকে দেন, এটা আপনার কাছে আমার দাবি। আপনি 1,000 টাকা মসজিদে দেন, 2,000 টাকা মসজিদে দেন, 500 টাকা আপনি মসজিদে দেন। আল্লাহর ঘর, এখানে আল্লাহর ঘরের কাজ হবে। ওই জন্য মসজিদ আমি গতবার তার আগের পরে এসেছিলাম, দেখে গেছি, আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ। আর আমিও চাই আপনাদের মসজিদটা ভালোভাবেই হোক। সাথে সাথে আপনারা আপনাদের মূল্যবান অর্থ একটু মসজিদে দিয়ে সহযোগিতা করুন। সকলে আসুন ভাই, একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। চলেই তো যাচ্ছেন, আর যার শেষ ভালো তার সবই উত্তম হয়। 500 টাকা, 1000 টাকা আপনি যদি পারেন আপনি একটু দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই। সকল 12টা বাজে দেন, দেন। একজন ভাই দিলেন 500 টাকা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। ইমল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। সকলেই দেন ভাই, যার কাছে যায়। মায়েরা যারা আছে আপনারাও দেন, কিছু আল্লাহর রাস্তায় দেন। কে? মাজেদা রহমান ৫,০০০ টাকা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, সকলেই দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। জি। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার দিন কাটে না, রাত কাটে না, আমার দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। লোকে আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ বলে, কেউ বা বলে রখা। যে যাই বলো কি আসে যায়, মারো কথাই তীর। লা ইলাহা ইল্লাহু সামিউম বাসীর। তোমার প্রেমে পাগল আমি, তোমার ভালোবাসায়। আমার দিন কাটে না, রাত কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। দেন ভাই, কেউ দিবেন তো দিয়ে দেন। আর কেউ দিবেন না? শেষ না, আর বলবো না। আমি তো বেশি জানি না, আমি বেশি জানি। পানি আছে এখানে? পানি আর কি? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। জি হ্যাঁ, ও কিষানগঞ্জ মাদ্রাসায় পড়ে একজনের বেটি। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও। আমিন। অসুস্থ মেয়ে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসহাবিল বাস রাব্বান নাস আশফাত শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা'আন লা ইয়াগুর। আল্লাহ যে আশা নিয়েতে তার আব্বা দান করেছে, আল্লাহ তুমি তার আশা নিয়তকে পুরা করে দাও, তার মেয়েকে সুস্থতা দান করো। আমিন। আমিন বলুন। আমিন। আর কেউ আছেন? এনেছে বোড়াক জিবিরা ইলাজে চলন বিমিরাজে, এনেছে বোড়াক জিবিরা ইলাজে চলন বিমিরাজে।
আজকে খোদার সাথে তোমার দেখা হবে স্বর্গ মাঝে। এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মিরাজে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে স্বর্গ মাঝে। তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে ছুটলে নবী বোরাকে। তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে ছুটলে নবী বোরাকে। ছুটল বোরাকে আকাশে পানে নবীকে নিয়ে উল্লাসে। তাই ছুটল বোরাকে আকাশে পানে নবীকে নিয়ে উল্লাসে। তাই সাতাশ মনের ফেরেশতারা করে আল্লাহর ইবাদত। তাই সাতাশ মনের ফেরেশতারা করে আল্লাহর ইবাদত। অবাক হয়ে দেখে নবী খোদার প্রেমের আলামত। তাই অবাক হয়ে দেখেন নবী খোদার প্রেমের আলামত। এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মিরাজে। আজকে খোদার সাথে তোমার দেখা হবে স্বর্গ মাঝে। তাই সাতাশ মনের ফেরেশতারা করে তারা ইবাদত। তাই সাতাশ মনের ফেরেশতারা করে আল্লাহর ইবাদত। অবাক হয়ে দেখলে নবী খোদার প্রেমের আলামত। মজলিস ভাঙার একটা দোয়া আছে, বলে দেন। বলে দেব না সভাপতি সাহেব কিছু বলবে? বলবো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই ওই মসজিদের দিয়েছে তো, এই জায়নামাজ দান করেছে, গোটা মসজিদেরই। এই ভাই কলকাতায়, হ্যাঁ আমার না, আমার ছোট ভাই কলকাতায় থাকে, কলকাতা পুলিশের চাকরি করে। ও ফিরোজ ভাই, আব্বা মা মারা গেছে, মারা গেছেন, উনি 25,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আমি মুসাফির, আমি এই বলেই দোয়া করছি যে আল্লাহ ওনার মা আব্বাকে তুমি কবরকে প্রশস্ত করে দাও এবং জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। আর হাবিব মোস্তফা ভাইয়ের ভাই মসজিদের যত রকমের 17 ইঞ্চি আর কি, এগুলো শীতের দিনে কলকাতা থেকে উনি কিনে পাঠিয়েছেন। আল্লাহ ওনার সৎ মকসদকে পুরা করুক, আমিন। আর যারা এর আগেও দান